একটা মানুষের কল্লা উড়িয়ে দিতে চায় ওমর। হযরত ওমর মনে মনে ভাবে, মুহাম্মদ রে আমি আজকে রাতের মধ্যে মার্ডার করব। বাজান রে, ওমর যখন তরবারি নিয়ে বাড়ির সামনে গেছে গো, ওমরের ছেলে বাবার প্রিপারেশন নিতে দেখিয়া আব্দুল্লাহ তার মার কাছে যে বলে, মা শুনছো আমার জালিম বাবা কি কয়? কি কয়? মা, বুখারীর হাদিসে দেখবেন ওমরের ছেলে আব্দুল্লাহ আর ওমরের বিবি উম্মে হাফসা ওমরের আগেই ইসলাম কবুল করে। লাভ না লস? তো লাভ কতটুকু জানলেন তো? শুধু এখানেই শেষ না, শোনেন তাহলে। বিশ্বনবী বলেন, যদি পারো কুন আলিমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান, যদি পারো নিজে আলেম হইও। এখানে নবী বলে নাই যদি পারো ডক্টর হইও। কথা বলেন না কেন? এখানে বলে নাই পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক হইও, যদি পারো আলেম হইও। ও মুআল্লিমান, অথবা তুমি যদি পারো আলেমদের সাথে মুআল্লিম হইও। মুআল্লিম মানে কি? তাদের সাথে সম্পর্ক রেখে এলেমদের শিক্ষা করো। ও মুহিব্বান, যদি তাও না পারো আলেমরে ভালোবাসো। ও মুস্তাআমিলান, আলেমের সাথে হাঁটাচলা করবা, আলেমের সাথে সম্পর্ক রাখবা, আলেমরে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবা। আল্লাহ তাকুন খামেস, এই চারটা অংশের একটা অংশেও তুমি থাকবা না, আমি নবী এটা চাই না। চারটা যে কোনো স্তরে তোমার থাকতে হবে, যদি না থাকো ফাতুহলিক, শেষ হয়ে যাবা। যার প্রতিফলন আপনারা পেয়েছেন, 15 বছর বিগত সরকার যিনি ছিলেন, আলেমদের সাথে সম্পর্ক কম ছিল। কথা বলেন না কেন? আজকে তার প্রতিফলন 45 মিনিট। তাহলে এত পরিমাণ উন্নত করার পরেও দেশ ছেড়ে পালানো লাগলো। বুঝতে হবে আসলে খেলা লাগছে গোড়া ঘরে। হ্যাঁ, সাগরে যদি আগুন লাগে পানি দিয়ে নিভাবো, সে সাগরই যদি আগুন লাগে তাহলে কোথা দিয়ে নিভাবেন বলেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের খোলা। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, জীবনের বিনিময় হলো সবকিছু মেনে নিব, কোন আলেমের ইজ্জত নিয়ে কেউ টানাটানি করবে এটা মেনে নিব না। রাজি আছেন না? রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখাই দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের দালালেরা, নারায়ে তাকবীর। মারহাবা। যারা উপরে দাঁড়িয়ে আছেন নিচে নামবেন কি? যারা উপরে দাঁড়িয়ে আছেন নিচে নামতে বলেছি। বাড়ির থেকে ভাবিরে বলে আসছেন, মাকে বলে আসছেন, চাষিরে বলে আসছেন 20 টাকা দাও অটো ভাড়া, ওর শুনে আহি। এখানে আপনি প্রস্তাবখানায় খারাই দিয়েছেন। আপনার মতো মিথ্যা কথা করেওয়ালা একজনও নাই। ঠিক না ভাই? ঠিক। আপনি বাড়িতে বলে আসছেন ওর শুনে আসি, ইলিয়াস রহমান জিহাদি আসতেছে, সিঙ্গাপুরের ইঞ্জিনিয়ার সাহেব আনতেছে, আল্লাহ দে শুনে আসি, দেখি কি ওয়াজ করে। ইউটিউবে শুনলাম মায়ের পাগল, শুনে আসি। আপনি ওয়াজ শোনার কথা বলে দোকানের সামনে দিয়ে ঘুরতেছেন। এমন লোক আছে না? আছে। অতএব একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। দুই হাত উঁচা করে বলতে পারবেন? বুঝছি, বলেন, হাত নামান। এইবার উঠবে একসাথে। রেডি? আমিও তুলবো, আপনিও তুলবেন। আমার আল্লাহকে দেখাই দিবেন, আল্লাহ আমরা লুলা না, আপনারা ডাকতে যে জীবন দিতে হলো রাজি আছি। রেডি? একসাথে উঠবে, একসাথে নামবে। ঠিক আছে বাবান? যুবক রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। আবার উঠবে।
হাসবেন না, আমার বাজান একটা তুলছে, জানেন তার বয়স কত? 80-র উপরে, তাই না বাবা? 80 হবে না? 70 না? মাশাআল্লাহ, 80-র কাছাকাছি আমার বাবার বয়সীল। আরেকবার উঠবে হাত। এখানে আসার তৌফিক কে দিছে? নামান হাত। আর হাত তুলতে হবে না, শুধু আমার সাথে এখন কথা বলবেন। যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ মনে হয় খান না? যদি না খেয়ে থাকেন আপনি একজন ভালো ম্যান, ভালো মানুষ। আর যদি সুদ খেয়ে থাকেন আপনার মতো আল্লাহর সাথে গাদ্দারি করনেওয়ালা একজন নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি জানেন সুদের গুনাহ কি? 1 টাকা যে সুদ খায় তার মায়ের সাথে, আপন মার সাথে জিনা করার গুনাহ হয়। মার সাথে জিনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর ফেরেশতারা আপনাকে মুরগির রান খাওয়াবে? কোনোদিনও না। ঠিক না বেঠিক? আল্লাহ গো, তোমার এই পাগলদেরকে সুদ থেকে হেফাজত করো, এদের সবাইকে তুমি সুদ থেকে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন তো। ওবাজান, রাসূলের যুগে এমন কতগুলা সুদ করছিল, বিশ্বনবী যখন বললেন ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আজ থেকে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে সুদ খাওয়া যাবে না, ব্যবসা হালাল, সুদ হারাম। যে ব্যক্তি সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করে। এই ফরমান যখন বিশ্বনবী মদিনার ভূখণ্ডে দিয়ে দিলেন, হযরত ওমর বলে দিলেন, একটা সুদখোর যদি আমার চোখের সামনে বাজস, কল্লা উড়িয়ে দেব। হযরত ওমর আপনি কি মনে করেন? ওমর কি আপনাকে এলাকার চেয়ারম্যানের মতো? আপনাকে কাউয়া কাদেরের মতো? হযরত ওমর এমন একজন মানুষ যে ওমর পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করত না। ওমরের এই বুকটা ভরা ছিল কলিজা। আবু জেহেল আমার নবীর শত্রু হওয়ার পরেও নবীর ভয় পাইছে। কারণ নবী যেই রাস্তা দিয়ে যাইতো আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাইতো না, কারণ মোহাম্মদ আমার জাদু দিয়ে শেষ করে দিবে। আর ওমর ইসলাম কবুল করার আগে এত বড় জানোয়ার ছিল যে ওমর তরবারি খোলা লইয়া রাস্তায় ঘুরতো, যে মোহাম্মদ রে পাইলি হইছে ওর কল্লা উড়াই দেব। আর নাউজুবিল্লাহ চাষির কাছে যায় কই, এত নেস্টিক মার্কা কথা নাউজুবিল্লাহ মুখ দিয়ে বাইরে না, তাই না? এই এবার আওয়াজ হবে, ওমর খোলা তরবারি, 2 ধারে তরবারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতো, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে পাইলি আমি কল্লা উড়াই দেব। আরে কার কল্লাটা উড়াইতে চায় বাবা? যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। বলেন না, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন না মিষ্টি সুরে, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি মোদের জীবন। নবীর জন্য জীবন দিতে পারেন কি পারেন না? টাঙ্গাইল মির্জাপুরের বাজানদার, এমন একজন মানুষের কল্লা উড়িয়ে দিতে চাই যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। আমার আগে যিনি বাহার ভাই ওয়াজ করতেছিলেন, আমি কিন্তু এত তাড়াতাড়ি ওয়াজ করতাম না। আমি আসতেছি ভাবছি স্টেজের পিছনে বয়ে বয়ে হুজুরের বয়ান আমি শুনবো, সত্য কথা। কিন্তু সে যে সাইরা দিব ছোট ভাই হিসেবে আমি কল্পনাও করি নাই।
আমি ভাবছি ওদের পিছনে বয়ে বয়ে অন্তত আধা ঘন্টা ওয়াজ শুনবো। সে নবীর এশ নিয়ে জাহান্নাম নিয়ে যে কথাগুলা বলতেছিলেন, কলিজার ভিতরে প্রতিটা কথা লাগতেছিলেন। কথা বলেন না কেন? এই মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন। বসো বসো, আল্লাহর ওলি বসো। কি যে একটা পাইছো রে ভাই, বাপে একটা মোবাইল কি লিগে তোর কিনে দিছে, তোর তোর ইনকামের পয়সা নাই, কিনছিস তো হয়তো তোর বাপেরটা দিয়া। তাকানে দেখে এখন দেখেন এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয় কিনা। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, যে ব্যক্তি আমার নবীর কথা শুনে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলবে, ওই মানুষটা আমার নবীরে মরার আগে একদিন আগে হইলেও দেখে যাবে। যে ব্যক্তি আমার নবীকে জীবনে একটা বার স্বপ্নে দেখবে, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম করতে চান না বাবা? মন কি বুঝে এখন আজকে নবীর প্রেমে পাগল হয়ে কানবো? কেন কানবো না? বাপ মরছে কানছি, মা মরছে কানছি, ভাই মরছে বিনয় বিনয় ভাই লাশের পাশে কানছি, আমার নবীর জন্য কেন চোখে পানি আসবে না? আমার দিকে তাকান, এমন একটা মানুষের কল্লা উড়িয়ে দিতে চায় হযরত ওমর মনে মনে ভাবে, মুহাম্মদ রে আমি আজকে রাতের মধ্যে মার্ডার করব। বাজান রে, ওমর যখন তরবারি নিয়ে বাড়ির সামনে গেছে গো, ওমরের ছেলে বাবার প্রিপারেশন নিতে দেখিয়া আব্দুল্লাহ তার মার কাছে যে বলে, মা শুনছো আমার জালিম বাবা কি কয়? কি কয়? মা, বুখারীর হাদিসে দেখবেন ওমরের ছেলে আব্দুল্লাহ আর ওমরের বিবি উম্মে হাফসা ওমরের আগেই ইসলাম কবুল করেছে। কেউ বলেন ওমরের ইসলাম কবুল করার 1 সপ্তাহ আগে, কেউ বলেন 14 দিন আগে, কেউ বলেন 40 দিন আগে, যেটাই হোক। হযরত ওমর বাড়ির সামনে দাঁড়ায় বলতেছে, বিবি রে, দুই ধারে ধারালো তরবারিটা দে গো, আব্দুল্লাহর বলা মুহাম্মদ রে যদি শেষ করতে না পারি, আমারে কাপুরুষ বলবে বাক্কা শহরের মানুষেরা। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা বাবা। ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। জীবনে আপনি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে বেঈমান হয়ে মরবেন না। এই সুযোগ ছাইরেন না। আজকে যতগুলা কোরআন তেলাওয়াত করব, প্রত্যেকবার আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহকে খুশি করবেন। রেডি? রেডি? ওমরের বিবি দেখলেন আমার কাছে বারবার বলতেছে, তরবারিটা দে। কেন? শুনছি আব্দুল্লাহর বলে মুহাম্মদ বলে আজকে ছাপা পাহাড়ে দাওয়াত ও তাবলীগের তালকিন দিবে। আজকে এই সুযোগ, আজকে ওরে খতম করব। এবং আমি যদি ওরে মারতে না পারি, আমার কাপুরুষত্ব জহের হবে। আমি মক্কার লিডার আর থাকতে পারবো না। সবাই আমারে সিদ্ধান্ত দিছে, খত্তাবের বলা ওমরই পারবে মুহাম্মাদের কল্লা উড়াইতে, এছাড়া আর কেউ পারবে না। জোরে 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 মনে রাখবেন, যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। হুজুর কথা কইেন কিন্তু, এই হুজুরের বউ বুড়ো হয়ে গেছে বেটায়। আজ পর্যন্ত চেহারার দিকে তাকাইয়া কয় নাই তোরটা তুই বানায় খা। আমার কত গুতাইছে আপনি জানেননি। এখন খেতার মধ্যে কেউ দেয়
বাজান ভালো করে বুঝেন, যে যত বড় নেতা সে খায় বউ রাতের গুতা। যদি কেমনে গুতা খালি ঠোন না দিলেই গুতা কয়নি। এই যে এমপি মন্ত্রী গুলা রাত 3টা 4টায় বাসায় যায়, বলে যদি বলো আল্লাহ কিরম এক কাপ চা হবে, বানাই খা। এর সাথে বড় গুতার আল্লাহর জমিনে আসেনি। কথা বল না কেন মিয়া? এই যে এসপি ডিসি এমপি মন্ত্রী এক বড় মেয়ার বউ রাতের খাইতে পারে না, কাজের বুয়া রাতের খায়। কথা বল না কেন? লজ্জায় কারোর কাছে কয় না। আর এই যে আমার ব্যবসা ছাড়া এখনো যদি চাষি খালি একবার কয় পান বাটা আছে বানায় খাও, কি কইলি? আমি যাব নামাজ পড়তে, তুই আমার পান দেয়া তুই যাইতেছ গোসল করতে, ঠিক না? ঠিক মনে রাখবেন আপনি যে কত শান্তিতে আছেন আপনি নিজেও জানেন না। এখনো আমার চাষি আপনার পাঞ্জাবিটা দিয়ে দেয়, লুঙ্গিটা সোজা করে দেয়, জুমার দিন আপনার গোসল করে দেয়, এখন আপনার স্যান্ডেলটা মুছা দেয়। কোন বড় লোকের বউ তার স্বামীরে একটা দিনের লাগেও খেদমত করে না। মগা হয় এক রুমে, মগি হয়ে আর এক রুমে। মগাও মোবাইল চিংকিম পিকি চাপা চিপি চাপা, আর মগা ওই চিংকিম পিকি চাপা চাপা। কথা বল না কেন? আর আমার চাষিও মোবাইল চালাইতে নাই, চাষায়ও পারে না। কি আরামে এক খেতার নিচে ঘুমায়, এটা জান্নাতের একটা শান্তির বাতাস। কি ঠিক কথা কইছি না? এই যে আমার কাকাই কইছে ঠিক আছে বলে। মনে রাখবেন বিশ্বনবী বলেন, স্বামী স্ত্রী জীবিত থাকা অবস্থায় দুইজন যদি দুই জায়গায় ঘুমায় এর সাথে গজব থাকতে পারে না। নবী কইছে। নবী কোনদিন এক বালিশ ব্যবহার করে নাই। যে কোল বালিশ কি কোলের নিচে দেওয়ার কথা কইছিনি। বিশ্ব নবী কোল বালিশ বানানো ছিল, বিবির লইয়া এক বালিশে ঘুমানোর নাম হলো কোল বালিশ। কোল বালিশ গেছে দুই ঠ্যাঙের নিচে, আর কোল বালিশ ঠ্যাঙের নিচে, আর বালিশ হলো একটা একটা। কোল বালিশের অর্থ হলো বড় বালিশ হবে, স্বামী স্ত্রী যেন এক বিছানায় ঘুমাইতে পারে। নবীর বাসায় কোনোদিন কোল বালিশ ছাড়া এমনি বালিশ ছিল না। দুই বিবিরে নিয়ে ঘুমানোর জন্য কোল বালিশ বলা হয়েছে। কোল বালিশের কোলের নিচে দেওয়ার জন্য কোল বালিশের নাম না, এটার নাম তাকিয়া। তাকিয়া শব্দের অর্থ হলো বড়। আল্লাহু আকবার বলতে পারেন না? ওমরের ঘরে সিঙ্গেল বালিশ রাখা একবারে বলতে হারাম। আমার ঘরে কোল বালিশ থাকবে, বড় বালিশ থাকবে, স্বামী আর স্ত্রী এক বালিশে ঘুমাবে, সারা রাত আল্লাহর রহমত নাযিল হবে। এটা আমার কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। লিবাসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেখেন, বানানো কথা আমি বলি না। দেখবেন তিরমিজিতে আসছে লিবাসুন নবী, নবী কি পড়তেন, কি খাইতেন, কেমনে ঘুমাইতেন, সব আছে। নবীর 11 জন বিবি, 9 জন বিবি একসাথে বেঁচেছিলেন। প্রত্যেকের ঘরে লম্বা লম্বা এরকম বড় বড় কোল বালিশ। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? বুড়া চাচারা কইবে একদিন ভুল করছি, কালকে এটা কিনে আন 300 টাকা দিয়ে, যা করে খোদায় নবীর একটা সুন্নাত আদায় করবো, একসাথে জান্নাতে যাব। ঠিক কথাই বলছেন। এই কোরআন ধরে বললাম যে নবীর সুন্নাত চালু করব। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি নবীর একটা সুন্নাত চালু করলো মরার আগে হইলো, ফাকাদ আহাব্বানি, সে নবীর মহব্বত করলো। কালকে একটা কোল বালিশ কিনে নেও চাষিরা, আমার সন্তান না, বুড়ায় না কিনলো আপনি কেনাবেন মরার আগে। মায়েশার গাড়িতে জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি কোল বালিশ কেনার পয়সা না থাকে, খেতা দিয়ে আবার বড় করে বালিশ বানাবেন, বুড়া বুড়ি এক বালিশে ঘুমান। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরকান আমিন। আরো জোরকান আমিন। আসেন এদিকে দেখেন, ওমরের বিবি কইতেছে, কিও নেতা, ও নেতা, আজকে দি সকালবেলা খুব যুদ্ধের পোশাক পরে রেডি, কই যাবা? এবার কানবেন। ওমর কয়, আজকে সুযোগ শুনছি মুহাম্মদ ছাপা মারোয়া পাহাড়ের মাঝখানে আজকে আবু তালেবের বাড়িতে বইয়া তালকিন দিবে, আজকে আবু তালেবের সুর দেখায় বললাম। যা আসান শব্দ মুসুক করে বইতেন। বাজান আমার দিকে তাকান, আমার বাজানের বানানো কথা নয় গো বাবা। হযরত ওমরের বিবি তো আশিকে রাসূল,
আব্দুল্লাহ আসিয়া মার কাছে বলে, মা গো, আমার জালিম বাবা আজকে সমস্ত নেতাদের সামনে প্রবেশ করছে, লিয়াজ করছে, 160 জন বেঈমানের হাত থেকে সিগনেচার নিছে, আমার নবীরে বলে আজকে কল্লা কাইটা ফেলবে। মা বাবা জান, আমি দেখব আমার নবীর আশেক কয়জন আছো। ওমরের বিবি বলে, আব্দুল্লাহ তুই যদি বড় ছেলে হয়ে থাকস একটা আওয়াজ দে রে বাবা, নবী আমার বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা